কফ এই হরফটিতে আমরা 6টি সিফাত পাই। প্রথমেই হামস নাকি জাহর, এটা হচ্ছে জাহর, কারণ এতে বাতাস বন্ধ থাকে। কফ উচ্চারণের সময় বাতাস বন্ধ থাকবে। এরপর আওয়াজের দিকে আসলে সিদ্দাহ, রখাওয়া নাকি তাওয়াসুত। কফ হচ্ছে সিদ্দাহ, কারণ কফ উচ্চারণের সময় আওয়াজ বন্ধ থাকবে। এরপর কফ হচ্ছে ইস্তিআলাহ বা ভারী হরফ, কারণ কফ উচ্চারণ করার সময় জিহবার গোড়া উপরের দিকে উঠে যায়, তাই কফ একে মোটা বা পুর শোনা যায়। আচ্ছা, এরপর হচ্ছে ইতবাক নাকি ইনফিতাহ। কফ হচ্ছে ইনফিতাহ, কারণ কফ উচ্চারণ করার সময় জিহবার মধ্যভাগ উপরের তালু থেকে পৃথক থাকে বা আলাদা থাকে। এরপর কফ কি ইজলাক নাকি ইসমাত। কফ হচ্ছে ইসমাত, কারণ কফ ধীর গতিতে জমিয়ে উচ্চারিত হয়। আচ্ছা, কফের আরেকটা সিফাত হচ্ছে কলকলাহ। তাহলে কফ উচ্চারণের সময় প্রতিধ্বনি বা পাল্টা আওয়াজ আসে, যেমন আক, এজন্য কফ হচ্ছে কলকলার হরফ। তাহলে আশা করি বুঝতে পারলাম। আমরা আমাদের পরবর্তী হরফে চলে যাই, ক্যাফ। কাফ এই হরফটিতে আমরা 5টি সিফাত পাই। প্রথমেই হামস নাকি জাহর, এটা হচ্ছে হামস, কারণ কাফ উচ্চারণের সময় বাতাস চালু থাকবে। এরপর কাফ আওয়াজের দিকে আসলে কাফ হচ্ছে সিদ্দাহ, অর্থাৎ আওয়াজ বন্ধ থাকবে। এরপর এটা কি ইস্তিআলা নাকি ইস্তিফাল। কাফ হচ্ছে ইস্তিফাল, কারণ কাফ উচ্চারণ করার সময় জিহবার গোড়া নিচের দিকে চেপে থাকে, তাই কাফ বারিক বা পাতলা হয়। এরপর কাফ কি ইতবাক নাকি ইনফিতাহ। কাফ হচ্ছে ইনফিতাহ, অর্থাৎ জিহবার মধ্যভাগ উপরের তালু থেকে পৃথক থাকবে। এরপর কাফ হচ্ছে ইসমাত, কারণ ধীর গতিতে জমিয়ে উচ্চারণ করতে হয়। আমাদের পরবর্তী হরফে আমরা চলে যাচ্ছি, লাম। এই হরফটিতে আমরা 6টি সিফাত পাই। প্রথমেই বাতাসের দিকে আসলে লাম হচ্ছে জাহর, অর্থাৎ বাতাস বন্ধ থাকবে। এরপর আওয়াজের দিকে আসলে লাম হচ্ছে তাওয়াসুত বা বাইনিয়াহ, অর্থাৎ এর আওয়াজ মাঝামাঝি বা আংশিক জারি থাকবে। এরপর লাম হচ্ছে ইস্তিফাল বা বারিক হরফ, কারণ লাম উচ্চারণ করার সময় জিহবার গোড়া নিচের দিকে চেপে থাকে। পরবর্তীতে আমাদের আছে ইতবাক ইনফিতা। তাহলে লাম হচ্ছে ইনফিতা, কারণ লাম উচ্চারণ করার সময় জিহবার মধ্যভাগ উপরের তালু থেকে পৃথক থাকে। এরপর ইজলাক ইসমাতের মধ্যে লাম হচ্ছে ইজলাক, অর্থাৎ খুব সহজভাবে উচ্চারিত হয়, দ্রুত তাড়াতাড়ি উচ্চারিত হয় লাম। আচ্ছা, এরপর আমাদের আরেকটা সিফাত আমরা পাচ্ছি লামে, সেটা হচ্ছে ইনহিরফ। ইনহিরফ বা গতিপথ পরিবর্তন করে। লাম উচ্চারণ করার সময় লামটা জিহবার আগা সামনের উপরের 8 দাঁতের গোড়ার সাথে লেগে আওয়াজ বাধাপ্রাপ্ত হয় এবং এতে জিহবার 2 পাশ একটু হোল টাইপের হয়ে আওয়াজ ঝুঁকে বের হয়, অর্থাৎ জিহবাটা গোল নৌকার মতো হয়ে দুপাশের ফাঁকা জায়গা দিয়ে আওয়াজ বের হয়ে যায়, অর্থাৎ এভাবে ঝুঁকে লাম বের হয়, এজন্য একে ইনহিরফ বলা হয়। আশা করি আমরা লামের 6টি সিফাত বুঝতে পেরেছি। লামের সিফাতগুলো তাহলে কি কি? জাহর, বাইয়িনা বা তাওয়াসুত, ইস্তিফাল, ইনফিতাহ, ইজলাক এবং ইনহিরফ। এর পরবর্তী হরফ মিম। মিম হরফটিতে আমরা 6টি সিফাত দেখতে পাচ্ছি। প্রথমেই দেখতে পাচ্ছি বাতাসের ক্ষেত্রে মিম হচ্ছে জাহর, অর্থাৎ মিম উচ্চারণ করার সময় বাতাস বন্ধ থাকবে। আওয়াজের ক্ষেত্রে মিম হচ্ছে তাওয়াসুত বা বাইনিয়াহ, অর্থাৎ মিম এর আওয়াজ আংশিক বা মধ্যম পর্যায়ে জারি থাকে। এরপর মিম হচ্ছে ইস্তিফাল, অর্থাৎ মিম উচ্চারণের সময় জিহবার গোড়া নিচের দিকে চেপে থাকে, তাই মিম এটি হচ্ছে পাতলা বা বারিক হয়। এরপর ইতবাক এবং ইনফিতাহের মধ্যে দেখলে মিম হচ্ছে ইনফিতাহ, কারণ মিম উচ্চারণের সময় জিহবার মধ্যভাগ উপরের তালু থেকে পৃথক থাকে। ইজলাক ইসমাতের মধ্যে দেখলে মিম হচ্ছে ইজলাক, অর্থাৎ খুব দ্রুত সাবলীলভাবে উচ্চারিত হয়। আর মিমের আরেকটা সিফাত হচ্ছে গুন্নাহ, অর্থাৎ নাক থেকে নির্গত নাকি আওয়াজে মিম উচ্চারিত হয়।
আম ইম। আশা করি বোঝাতে পারলাম বোনেরা। আমাদের পরবর্তী হরফ নুন। নুন এই হরফটিতে আমরা 6টি সিফাত দেখতে পাচ্ছি। প্রথমেই বাতাসের দিকে আসলে নুন হচ্ছে জাহার, অর্থাৎ বাতাস বন্ধ থাকবে। আওয়াজের দিকে আসলে নুন হচ্ছে তাওয়াসুত বা বাইনিয়াহ, অর্থাৎ আওয়াজটা মাঝামাঝি পর্যায়ে জারি থাকবে। এরপর নুন হচ্ছে ইস্তিফাল বা নুন উচ্চারণের সময় জিহবার গোড়া নিচের দিকে চেপে থাকে, অর্থাৎ বারিক বা পাতলা হয়। এরপর নুন হচ্ছে ইনফিতাহ বা নুন উচ্চারণের সময় জিহবার মধ্যভাগ উপরের তালু থেকে পৃথক থাকবে। এরপর নুন হচ্ছে ইজলাক, অর্থাৎ অত্যন্ত সাবলীলভাবে দ্রুতভাবে নুন উচ্চারণ করা যায়। আরেকটা হচ্ছে গুন্নাহ, নুন উচ্চারণের সময় নাক থেকে নির্গত হয় নাকি আওয়াজ আন। আশা করি বোঝাতে পারলাম। আমাদের পরবর্তী হরফ ওয়াও। ওয়াও এটিতে আমরা 6টি সিফাত পাচ্ছি। প্রথমেই বাতাসের দিকে আসলে হামস নাকি জাহার, এটা হচ্ছে জাহার, অর্থাৎ বাতাস বন্ধ থাকবে। আওয়াজের ক্ষেত্রে আসলে এটা হচ্ছে রখওয়াহ বা আওয়াজ পরিপূর্ণভাবে জারি থাকবে। ওয়াও হচ্ছে ইস্তিফাল, অর্থাৎ ওয়াও উচ্চারণের সময় জিহবার গোড়া নিচের দিকে চেপে থাকে। এরপর ওয়াও ইতোবাক নাকি ইনফিতাহ, ওয়াও হচ্ছে ইনফিতাহ, কারণ ওয়াও উচ্চারণ করার সময় জিহবার মধ্যভাগ উপরের তালু থেকে পৃথক থাকে। এরপর ওয়াও হচ্ছে ইসমাত, কারণ ধীর গতিতে ওয়াওকে জমিয়ে উচ্চারণ করতে হয়। ওয়াও। আরেকটা হচ্ছে ওয়াওয়ের আরেকটা সিফাত হচ্ছে লিন, অর্থাৎ জবরের বাম পাশে যজমলা ওয়াও আসলে একে তাড়াতাড়ি নরম করে পড়তে হয়, যেমন বাও। আশা করি বোঝাতে পারলাম বোনেরা। আমরা আমাদের পরবর্তী হরফ এতে চলে যাই। আমাদের পরবর্তী হরফ হা। হা এটিতে আমরা 5টি সিফাত পাচ্ছি। প্রথমেই হামস নাকি জাহার, এটা হচ্ছে হামস, অর্থাৎ হা উচ্চারণের সময় বাতাস চালু থাকবে। আওয়াজের ক্ষেত্রে হা হচ্ছে রখওয়াহ, অর্থাৎ আওয়াজ পরিপূর্ণ জারি থাকবে। এরপর আওয়াজের ঊর্ধ্বগতি নিম্নগতির কথা চিন্তা করলে হা হচ্ছে ইস্তিফাল, অর্থাৎ এটি বারিক বা পাতলা করে উচ্চারণ করতে হয়। এরপর হা এটা ইতোবাক নাকি ইনফিতাহ, হা হচ্ছে ইনফিতাহ, কারণ জিহবার মধ্যভাগ উপরের তালু থেকে পৃথক থাকে হা উচ্চারণের সময়। আরেকটা হচ্ছে ইজলাক নাকি ইসমাত, হা হচ্ছে ইসমাত, অর্থাৎ ধীর গতিতে জমিয়ে উচ্চারণ করতে হয়। আমাদের পরবর্তী হরফ হামজাহ। হামজাহ এতে আমরা 5টি সিফাত পাচ্ছি। প্রথমেই হামস নাকি জাহার, এটা হচ্ছে জাহার, অর্থাৎ বাতাস বন্ধ থাকবে। এরপর আওয়াজের দিকে আসলে হামজা হচ্ছে সিদ্দা, অর্থাৎ আওয়াজ বন্ধ থাকবে। আর এটা ইস্তিআলা নাকি ইস্তিফাল, হামজা হচ্ছে ইস্তিফাল, অর্থাৎ জিহবার গোড়া নিচের দিকে চেপে থাকবে, তাই হামজা এটা বারিক বা পাতলা হবে। এরপর ইতোবাক নাকি ইনফিতাহ, এটা হচ্ছে ইনফিতাহ, অর্থাৎ জিহবার মধ্যভাগ উপরের তালু থেকে পৃথক থাকে হামজা উচ্চারণ করার সময়। আমাদের সর্বশেষে আছে ইসমাত, কারণ ধীর গতিতে জমিয়ে উচ্চারণ করতে হয় হামজা। আমাদের পরবর্তী সবার শেষের হরফ হচ্ছে ইয়া। ইয়া এই হরফটিতে আমরা 6টি সিফাত পাচ্ছি। প্রথমেই বাতাসের দিকে আসলে এটা হচ্ছে জাহার, অর্থাৎ বাতাস বন্ধ থাকবে। আওয়াজের দিকে খেয়াল করলে এটা হচ্ছে রখওয়াহ, অর্থাৎ আওয়াজটা পরিপূর্ণভাবে জারি থাকবে। এরপর ইয়া হচ্ছে ইস্তিফাল, অর্থাৎ জিহবার গোড়া নিচের দিকে চেপে থাকায় ইয়া হরফটা বারিক বা পাতলা করে উচ্চারণ করতে হয়। এরপর ইতোবাক নাকি ইনফিতাহ, ইয়া হচ্ছে ইনফিতাহ, কারণ জিহবার মধ্যভাগ উপরের তালু থেকে পৃথক থাকে। ইজলাক ইসমাতের মধ্যে ইয়া হচ্ছে ইসমাত, কারণ ধীর গতিতে জমিয়ে উচ্চারণ করতে হয়। ইয়ার আরেকটি সিফাত হচ্ছে লিন, অর্থাৎ জবরের বাম পাশে যজমলা ইয়া হলে একে নরম করে তাড়াতাড়ি পড়তে হয়। আশা করি বোঝাতে পারলাম বোনেরা। তাহলে আমাদের আলিফ থেকে ইয়া পর্যন্ত এই 29টি হরফের আলাদা আলাদা করে
সিফাত আমরা কারণ সহ ব্যাখ্যা করতে পারলাম। আশা করি আপনাদের কাজে লেগেছে। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই আমরা শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।